আপনি যদি একটু হিসাব করে দেখবেন আপনি সারা জীবন ভরে যাদের জন্য করছেন, যাদেরকে একটু খুশি করার জন্য, যাদেরকে একটু সন্তুষ্ট করার জন্য নিজেকে এত বিনিময় করছেন, তারা কেউ আপনার উপর সন্তুষ্ট না। তাদের কারোর কাছ থেকে আপনি শুকরিয়া পাবেন না। ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিয়ে আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেল সায়েন্স অ্যাক্টিভিটিসে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এই পবিত্র রমজান মাস হচ্ছে আল্লাহ পাককে খুশি করার মাস। বান্দাদের জন্য আল্লাহ পাককে খুশি করার একটা সুবর্ণ সুযোগ। তো এই পবিত্র রমজান মাসের তাৎপর্য আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। সো এই রমজান মাসে কাকে কি করবেন, কাকে কি দান করবেন, এবং নিজেরা রোজা পালন করুন, ইবাদত বান্দেগি করুন, ইভেন কোরআন খতম করুন। এগুলো কাউকে বলে বেড়ানোর জন্য নয়, শো অফ করার জন্য নয়, সব কর্ম হোক আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। তাই কয়বার কোরআন খতম হয়েছে, অন্যের সাথে কোরআন খতমের প্রতিযোগিতা এগুলো না করে আল্লাহ পাকের খুশির উদ্দেশ্যে নিয়ত করে পুরা রমজান মিলে একবার কোরআন খতম করুন, তা শুদ্ধ এবং সঠিকভাবে করুন। আর কাকে কি দান করবেন, কাকে কি উপকার করবেন, সহযোগিতা করবেন, সেটা আপনি ডান হাতে করলে বাম হাত যেন না জানে, কোনো শো আপ নয়। অনেকে দেখা যায় আমাদের দেশে জাকাত দেওয়ার সময় মারামারি পিটাপিটি লেগে যায়, পত্রপত্রিকায় তাদের সুনাম ছড়ায়, অমুকে জাকাত দিচ্ছে, ওই দুর্ঘটনা ঘটেছে। আমাদের দেশে দেখা যায় ধনী ব্যক্তিরা, সামর্থ্যবান ব্যক্তিরা জাকাত দেওয়ার আগে, মানুষকে দান করার আগে ঘোষণা দেওয়া হয় অমুক তারিখ অমুক মানুষ জাকাত দিবে, সব গরিব দুঃখীরা যেন তা নিতে যায়। এই ঘোষণার ফলে গরিব দুঃখীরা এমনভাবে ভিড় জমায়, এমনভাবে ওই জাকাত দেওয়ার পদ্ধতিটা করা হয়, শো আপ করে, ভিডিও করে, এমন আনুষ্ঠানিকভাবে জাকাতটা দেওয়া হয়। অনেক সময় দেখা যায় ওই গরিব দুঃখীদের মধ্যে মারামারি পিটাপিটি, অতিরিক্ত গ্যাদারিংয়ের কারণে অনেক ঘটনা দুর্ঘটনা ঘটে। আর এই ঘটনা দুর্ঘটনাগুলোর চক্রে আমাদের ওই সামর্থ্যবান লোকগুলো ভাইরাল হয়ে যায়। অমুকের জাকাত দেওয়ার ময়দানে এই দুর্ঘটনা ঘটেছে, অমুক ধনী এভাবে জাকাত দিচ্ছে, মানে ভাইরাল হয়ে যায়, মোটামুটি ভাইরাল হয়ে যায়। তো আমার কথা মতে যারা এভাবে ভাইরাল হওয়ার জন্য জাকাত দিচ্ছেন, ওটা দুনিয়াতেই সীমাবদ্ধ। আপনার ওই দান, ওই আত্মত্যাগটা দুনিয়াতেই সীমাবদ্ধ, তার বাবা আপনি দুনিয়াতে পেয়ে যাচ্ছেন, কারণ আপনি জাকাত দিচ্ছেন শো আপ করে, ঘোষণা করে, আপনি ভাইরাল হয়ে গেছেন। আখিরাতে আপনার জন্য কিচ্ছু যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। রমজানে রোজা নিয়ে কথা বলতে গেলে আমার একটা কথা মনে পড়ে। ঘরে ঘরে অনেকে দেখা যায় আমাদের একটু বয়স্ক মেয়ে মানুষ, ছেলে মানুষ, সবাই ছোটো বড়ো অনেকের মধ্যে বিষয়টা লক্ষ্য করা যায়। যখন রোজা পালন করে সে মানে একটু এদিক ওদিক হলেই হট টেম্পার পেয়ে যায়, চিৎকার চেঁচামেচি, খারাপ আচরণ করে। আরেক ধরনের লোক এগুলো এড়িয়ে চলার জন্য সারাটা দিন ঘুমের মধ্যে কাটায়। দুটাই কিন্তু নেগেটিভ জিনিস। রোজার অর্থ এই নয় যে আপনি সেহেরি খেলেন, ঘুমালেন, ঘুম থেকে উঠে ইফতার করলেন, এটা কখনো রোজার মাহাত্ম্য নয়, এটা কখনো রোজার অ্যাক্টিভিটি নয়। আপনি রোজার মধ্যে অন্য সময়ের চেয়ে বেশি পরিশ্রমী হতে হবে। আপনার তখন টাইম অনুযায়ী সব কিছু করার, কেননা একটা রোজার পরিপূর্ণ সওয়াব আপনি তখনই পাবেন যখন ওই রোজা পালন করার সাথে সাথে আপনি কন্টিনিউ 5 টাইম নামাজের ফরজটা আদায় করতে হবে। দ্বিতীয়ত আপনি সবার সাথে সুন্দর অমায়িক আচরণ করতে হবে। তৃতীয়ত আপনি সব অপবিত্রতা থেকে, সব অসংযমতা থেকে, অশ্লীলতা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হবে। আপনার দৃষ্টি সংযত রাখতে হবে। আপনি রোজা রাখলেন, বসে বসে খারাপ ভিডিও দেখলেন, অশ্লীলতা দেখলেন, আপনি মোবাইলে বসে আছেন, মোবাইলে মেন্টালি নিজেকে টাইম পাস করার জন্য খারাপ কিছু দেখছেন, এটা আপনার রোজা মাকরুহ হয়ে যাবে। আপনার রোজা হবে, আপনার রোজা পালন করছেন, রোজা হয়ে যাবে, কিন্তু রোজার যেই সওয়াবটা পাওয়ার দরকার সেটা আপনি বঞ্চিত হবেন। সো বি কেয়ারফুল। রোজা পালন করাটা শুধু সেহরি খেয়ে ইফতার করাটা না, এর মধ্যে অনেক তাৎপর্য আছে। এগুলো আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।